নমো শিবায়। হর হর মহাদেব। বন্ধুরা, প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয়। প্রত্যেক মাসে শিবরাত্রি আসে, যাকে মাসিক শিবরাত্রি বা চতুর্দশী ব্রত বলা হয়। বন্ধুরা, এমনই শিবরাত্রি বছরে 12টি আসে, কিন্তু এই সমস্ত শিবরাত্রির মধ্যে ফাল্গুন মাসের শিবরাত্রিকে মহাশিবরাত্রি বলা হয়। মহাশিবরাত্রি ব্রত হিন্দু ধর্মের সবচেয়ে শ্রেষ্ঠ একটি ব্রত হিসাবে মানা হয়। মহাশিবরাত্রির দিন ভগবান শিবের পূজা করা হয়। মহাশিবরাত্রি ব্রত রেখে সমস্ত নিয়মবিধি মেনে ভগবান শিবের পূজা করলে উত্তম ফল লাভ করা যায়। ভগবান শিবের আশীর্বাদ ও কৃপা পাওয়ার জন্য মহাশিবরাত্রির দিনটি সবচেয়ে উত্তম। মনে করা হয় মহাশিবরাত্রি শিব আর শক্তির মিলনের দিন। এই দিন ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহ হয়েছিল। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2025 সালে মহাশিবরাত্রি পঞ্জিকা অনুসারে কবে পালন করতে হবে। চতুর্দশী তিথি শুরু হবে ইংরাজি 26শে ফেব্রুয়ারি 2025 সকাল 11টা 8 থেকে। আর এই চতুর্দশী তিথি থাকবে ইংরাজি 27শে ফেব্রুয়ারি 2025 সকাল 8টা 54 পর্যন্ত। তাই এই মহাশিবরাত্রির ব্রত পালন করতে হবে ইংরাজির 2025 26শে ফেব্রুয়ারি। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন ভগবান শিব অত্যন্ত প্রসন্ন থাকেন। এটা বিশ্বাস করা হয় মহাশিবরাত্রির দিন এই ধরাভূমিতে যত শিবলিঙ্গ রয়েছে সমস্ত শিবলিঙ্গের মধ্যেই ভগবান শিব স্বয়ং বিরাজ করেন। তাই ভগবান শিব তার ভক্তের অল্প ভক্তিতে খুব সহজেই প্রসন্ন হয়ে যান এবং ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করেন। মহাশিবরাত্রির দিন রাত্রি জাগরণ আর ভজন কীর্তনের আলাদা মাহাত্ম্য রয়েছে। ঠিক এই কারণে মহাদেবের পরম ভক্তরা মহাশিবরাত্রির দিন 4 প্রহরের পূজা করেন ও রুদ্রা অভিষেক করেন। বন্ধুরা, ভগবান শিবের তেজময় অগ্নিপুঞ্জ এই দিন অর্থাৎ এই শিবলিঙ্গ এই মহাশিবরাত্রির দিন প্রকট হয়েছিল। বন্ধুরা, এই মহাশিবরাত্রির দিন থেকেই ভগবান শিবের ইচ্ছায় এই সৃষ্টির আরম্ভ হয়েছিল। বন্ধুরা, মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, তারপর ভগবান শিবের সামনে ব্রতের সংকল্প গ্রহণ করবেন। তারপর আপনি নিজের বাড়িতে বা মন্দিরে গিয়ে নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করবেন। বন্ধুরা, এটা বিশ্বাস করা হয় মহাশিবরাত্রির পবিত্র দিনে নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করলে জীবন সুখ শান্তি খুশিতে ভরে ওঠে। এর সাথে সাথে সমস্ত দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। মহাশিবরাত্রির পবিত্র দিনে ফল আহার গ্রহণ করে ব্রত পালন করতে হবে। এই দিন কোনো তামসিক ভোজন করবেন না। এই দিন কাউকে অপমান করবেন না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, কারোর সম্বন্ধে নিজের মনে খারাপ চিন্তা ভাবনা আনবেন না। মহাশিবরাত্রির পবিত্র দিনে ব্রহ্মচর্য পালন করবেন। মহাশিবরাত্রির দিন যদি আপনি শিবরাত্রির ব্রত পালন করেন তবে অবশ্যই কিন্তু শিবরাত্রির ব্রত কথা পাঠ করবেন বা শ্রবণ করবেন। অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য। যদি আপনি ব্রত নাই রাখেন মহাশিবরাত্রির, তবুও যদি পারেন মহাশিবরাত্রির ব্রত কথা পাঠ করবেন বা শ্রবণ করবেন। অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য। বন্ধুরা, শিবপুরাণে এই ব্রতের মাহাত্ম্যর কথা বলা হয়েছে। শিবপুরাণ অনুসারে জেনে বা অজান্তে যে মানুষ শিবরাত্রির ব্রত পালন করেন ওই মানুষ ভগবান শিবের কৃপা লাভ করেন, আর যমরাজের দূতও ওই ব্যক্তিকে স্পর্শ করতে পারে না।
বন্ধুরা, মহাশিবরাত্রির দিন যদি আপনারা এই গাছের শিকড় ধারণ করতে পারেন, তো বিশ্বাস করুন, দুনিয়ার কোনো শক্তি আপনাকে কোটিপতি হওয়া থেকে আটকাতে পারবে না। এই গাছের শিকড়ে ভগবান শিব বাস করেন, তাই এই সুবর্ণ সুযোগ আপনারা কখনোই হাতছাড়া করবেন না। কারণ এই মহাশিবরাত্রি বছরে একবারই আসে। এই গাছের শিকড় যদি ধারণ করতে পারেন, ভগবান শিবের আশীর্বাদে জীবনের সমস্ত কষ্ট থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন। ভগবান শিবের আশীর্বাদ ও কৃপায় আপনার জীবনে শুধু ধনের বর্ষা হবে না, আপনার ভাগ্য সঙ্গ দেবে, আর ধন দৌলত আপনার পিছে পিছে চলে আসবে। কারণ ওই ব্যক্তি পেয়ে যাবেন সাক্ষাৎ দেবের দেব মহাদেবের আশীর্বাদ ও বরদান। দুনিয়া চলে আসবে হাতের মুঠোয়। ভগবান শিবের এই গাছের শিকড় অত্যন্ত প্রিয়, তাই যে ব্যক্তি এই গাছের শিকড় ধারণ করবেন, ওই ব্যক্তিকে রাজা হওয়া থেকে দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারবে না। মনে রাখবেন, এটা কোনো গাছের শিকড় নয়, স্বয়ং ভগবান শিবের চরণ, ওনার বিশেষ শুভকারী ও মঙ্গলকারী আশীর্বাদ। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি এই গাছের শিকড় শুভ মুহূর্তে সঠিক নিয়মবিধি মেনে ধারণ করতে পারেন, তো সর্বদাই আপনাদের উপর থাকবে ভগবান শিবের আশীর্বাদ। যদি আপনি আপনার জীবনে দারিদ্রতা নিয়ে অনেক বেশি সমস্যায় থাকেন, কষ্টে থাকেন, আপনি অনেক পরিশ্রম করছেন, কষ্ট করছেন, সেই পরিশ্রম বা কষ্টের ফল পাচ্ছেন না, আপনি ব্যবসা করছেন, কিন্তু ব্যবসা আগে আপনার খুব ভালো চলছিল, হঠাৎ করে আপনার ব্যবসা বন্ধ হতে বসেছে, ব্যবসায় লাভ হচ্ছে না, শুধু লস আর লস হচ্ছে, বা হয়তো আপনি অনেক লম্বা সময় ধরে রোগ ব্যাধিতে ভুগছেন, বা আপনার ঘরে প্রত্যেক দিন নানান রকম ঝগড়া ঝামেলা অশান্তি হতেই রয়েছে, আপনার জীবনে আপনার দুর্ভাগ্য পিছু ছাড়ছে না, আপনি প্রত্যেকটা কাজে অসফল হচ্ছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে জ্যোতিষশাস্ত্র ও তন্ত্রশাস্ত্র অনুসারে যে গাছের শিকড় ধারণ করতে বলবো, এই চমৎকারী গাছের শিকড়টি ধারণ করতে পারলেই ভগবান শিবের আশীর্বাদে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, এই যে গাছের শিকড় ধারণ করবেন, এই গাছের শিকড়টি ধারণ করবার পর আপনাদের যে কোনোই মনস্কামনা থাক, যে মনস্কামনা হয়তো বহুদিন ধরে আপনারা চেষ্টা করছেন পূরণ করবার, কিন্তু কিছুতেই পূরণ হচ্ছে না, তো সেই মনস্কামনা আপনাদের পূর্ণ হবে। আপনি হয়তো বহুদিন ধরে চেষ্টা করছেন, পরিশ্রম করছেন আপনার মনের মতো জব পাওয়ার জন্য, তো আপনি আপনার মনের মতো জব পেয়ে যাবেন। আপনাদের বন্ধ হওয়া ব্যবসা আবারও নতুন করে শুরু হয়ে যাবে, সেই ব্যবসায় প্রচুর পরিমাণে লাভ করতে পারবেন, আপনার জীবনে প্রচুর ধন আসতে শুরু করবে। যে কোনো না যে কোনো দিক থেকে কারোর না কারোর মাধ্যমে আপনার কল্পনার বাইরে এত ধন আসবে, সেই ধন কিন্তু বৃদ্ধিও হবে। বন্ধুরা, এই চমৎকারী গাছটি আপনাদের কিন্তু এই মহাশিবরাত্রির দিন তুলে এনে এই গাছের শিকড় ধারণ করতে হবে, স্বয়ং ভগবান শিবের নাম জপ করতে করতে। বন্ধুরা, আপনারা দেখেছেন প্রত্যেক হিন্দু বাড়িতেই তুলসী গাছ থাকে। এই তুলসী গাছের প্রত্যেকটা পাতায় ভগবান শ্রীহরি বিষ্ণু বাস করেন, আর এই তুলসী গাছকে সাক্ষাৎ মাতা লক্ষ্মী দেবীর স্বরূপ মানা হয়। বন্ধুরা, অপরদিকে আমাদের সনাতন ধর্মে বহু যুগ আগে থেকে অশ্বত্থ গাছ বট গাছের পূজা করা হয়। বন্ধুরা, এই অশ্বত্থ গাছ বট গাছকে দেব বৃক্ষ বলা হয়। এই গাছের মধ্যে অনেক দেবদেবী বাস করেন। ঠিক একইভাবে বন্ধুরা, এমন অনেক গাছ রয়েছে যে গাছের মধ্যে ভগবান শিবের দিব্য শক্তি বাস করে। শিব পুরাণ অনুসারে ফাল্গুন মাসের এই মহাশিবরাত্রির দিন
বা যে কোনো সোমবারে শুভ মুহূর্তে যদি এই গাছের শিকড় ধারণ করতে পারেন, তো ভগবান শিবের আশীর্বাদ ও বরদান একসঙ্গে লাভ করবেন। আপনার জীবনের সমস্ত কষ্ট, বাধা, বিঘ্ন থেকে মুক্তি পাবেন। আর এই ছোট্ট উপায়টি করলে আপনার যে মনস্কামনা থাক সেই মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা, এই পবিত্র সময়েই কিন্তু সমুদ্র মন্থন হয়েছিল, আর সেই সমুদ্র মন্থন থেকে কালকূট নামক এক ভয়ঙ্কর বিষ উঠে এসেছিল। এই বিষের কারণে পুরো সৃষ্টিতে হাহাকার শুরু হয়ে গিয়েছিল। আর তখন ভগবান শিব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। সেই বিষের কারণে ভগবান শিবের কণ্ঠ নীল হয়ে গিয়েছিল, আর তখন থেকেই ভগবান শিবকে নীলকণ্ঠ বলা হয়। কিন্তু বন্ধুরা, এই বিষের প্রভাবে ভগবান শিবের মস্তিষ্ক খুব তাড়াতাড়ি গরম হতে শুরু করে দেয়, যার ফলে সমস্ত দেবদেবীরা জলের সঙ্গে অনেক রকম গাছের শিকড়, গাছের পাতা, ফল, ফুল মিশিয়ে ভগবান শিবের মাথায় সেই জল অর্পণ করেছিলেন, যার ফলে ভগবান শিব শীতলতা প্রাপ্তি করেছিলেন। আর সবচেয়ে বেশি যে গাছের ফুল, ফল, শিকড় প্রয়োগ করা হয়েছিল সেই চমৎকারী গাছটি হলো ধুঁধরা গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। ঠিক এই কারণেই ভগবান শিবের অত্যন্ত প্রিয় হলো এই ধুঁধরা গাছ। বন্ধুরা, মহাশিবরাত্রি পবিত্র দিনে যদি আপনারা এই গাছের শিকড় তুলে নিয়ে আসতে পারেন, হ্যাঁ বন্ধুরা, মহাশিবরাত্রি পবিত্র দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, এক ঘটি জল নিয়ে চলে যাবেন এই ধুঁধরা ফুল গাছের গোড়ায়। তারপর সেই এক ঘটি জল গাছের গোড়ায় ঢেলে দেবেন, একটি ধূপ ও প্রদীপ জ্বেলে দেবেন গাছের গোড়ায়। তারপর হাত জোর করে আপনারা গাছের কাছে অনুমতি চেয়ে নেবেন, আপনাদের মনস্কামনা জানাবেন। বলবেন, হে বৃক্ষরাজ, আমি তোমার শিকড় তুলে নিয়ে যাব। যে মনস্কামনার জন্য আমি তোমার শিকড় তুলে নিয়ে যাব, সেই মনস্কামনা যেন আমার পূর্ণ হয়। এই বলে আপনারা এক টুকরো শিকড় তুলে নেবেন। তারপর সেই শিকড় গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন। তারপর এক ঘটি জল নেবেন আর সেই শিকড়টি নেবেন, আর ভগবান শিবের মন্দিরে যাবেন, বা আপনার বাড়িতে যদি ভগবান শিব থাকে তাহলে সেখানে চলে যাবেন। সেই এক ঘটি জল শিবলিঙ্গে অর্পণ করবেন আর শিকড়টি শিবলিঙ্গে অর্পণ করবেন। নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করবেন। ওং নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করবেন, আর আপনাদের মনস্কামনা ভগবান শিবকে জানাবেন। তারপর সেই শিকড়টি আপনারা রূপো কিংবা তামার মাদুলিতে ভরে ধারণ করবেন। বন্ধুরা, এই শিকড়টি ধারণ করতে পারলেই জানবেন আপনাদের সঙ্গে রয়েছে সাক্ষাৎ ভগবান শিবের আশীর্বাদ। আপনি যদি চান আপনার ভাগ্যকে বদলাতে, তো আপনার ভাগ্য কিন্তু বদলে যাবে। আপনি যদি চান আপনার ভাগ্য সর্বদাই আপনার সঙ্গ দিক, নবগ্রহ আপনার সঙ্গ দিক, আপনি চাইছেন আপনি প্রত্যেকটা কাজে সফলতা পেতে, যখন বন্ধুরা এই গাছের শিকড়টি ধারণ করবেন, প্রত্যেকটা কাজে সফলতা পাবেন। আপনার নবগ্রহ আপনার সঙ্গ দেবে, আপনার ভাগ্য আপনার সঙ্গ দেবে, কারণ এই গাছটির মধ্যে রয়েছে ভগবান শিবের আশীর্বাদ। বন্ধুরা, যখন দেবতা আর অসুরদের মধ্যে অমৃতের কলস নিয়ে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, তখন সেই অমৃতের কলস থেকে কয়েক ফোঁটা অমৃত মাটিতে পড়ে যাচ্ছিল। তো সেই অমৃত মাটিতে না পড়ে এই গাছের মধ্যে পড়েছিল, আর সেই চমৎকারী গাছটি হলো অপামার গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। এই গাছটিকে অনেক জায়গায় কিন্তু অনেক মানুষ চিটচিটা গাছ নামেও জানেন। তো আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আর গাছটি কী নামে জানেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর মনে ভক্তি রেখে কমেন্টে ওং নমঃ শিবায় হর হর মহাদেব লিখতে ভুলবেন না। বন্ধুরা, এই যে দ্বিতীয় যে গাছের শিকড়টি আপনাদের ধারণ করতে বলছি, এই গাছটি কিন্তু ভীষণই চমৎকারী গাছ। এই অপামার গাছের মধ্যে অমৃতের কয়েক ফোঁটা কিন্তু পড়েছিল। এই গাছের মধ্যে অনেক দেবদেবী বাস করেন। তো মহাশিবরাত্রির পবিত্র দিনে
যদি আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই গাছের শিকড় তুলে নিয়ে আসতে পারেন, তারপর এই গাছের শিকড় শিবলিঙ্গ অর্পণ করে নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করে তারপর হাত জোর করে আপনারা ভগবান শিবের কাছে আপনাদের প্রার্থনা জানাবেন। তারপর এই শিকড় যদি আপনারা সম্পূর্ণ নিয়মবিধি মেনে রূপোর কিংবা তামার মাদুলিতে ভরে ধারণ করতে পারেন, তো বিশ্বাস করুন আপনাদের ওপর সর্বদাই থাকবে ভগবান শিবের আশীর্বাদ। আপনারা প্রত্যেকটা কাজের সফলতা অর্জন করতে পারবেন। আপনার নবগ্রহ সঙ্গ দেবে, গ্রহ দোষ কেটে যাবে, আপনার ভাগ্য আপনার সঙ্গ দেবে। হ্যাঁ বন্ধুরা, আপনার ভাগ্য শক্তিশালী হয়ে উঠবে। আপনি যে কাজ করবেন প্রত্যেকটা কাজে সফলতা পাবেন। ভগবান শিবের আশীর্বাদে আপনার জীবনে ও আপনার কেরিয়ারে উন্নতি আসবেই আসবে। আপনার ব্যাংক ব্যালেন্স আস্তে আস্তে বাড়তে শুরু করবে। ভগবান শিবের আশীর্বাদে আগামী দিনগুলি আপনার খুব সুন্দর হবে, ভাগ্যশালী হবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।